নমস্কার। নমস্কার। আজ আমি আমার সঙ্গে গৌতম বাবুকে পেয়ে গেছি, আমার সহকর্মী। আহ, তা উনি আপনাদের লিমিটেড ডিপার্টমেন্টালের জন্য ইংলিশ বইটা, পলিটিক্যাল সায়েন্স যেটা কনস্টিটিউশন পার্ট, ওটা আগেই প্রকাশ করেছিলেন। তারপর বিভিন্ন জায়গা থেকে অনুরোধ আসা বা ওনারও সময় বার করে এই বাংলা বইটা আজকে আমরা প্রকাশ করছি। পলিটিক্যাল সায়েন্সের কনস্টিটিউশনের যেটা আছে সেই কনস্টিটিউশন পার্টটা পুরো বাংলায়। এই বই সম্পর্কে গৌতমবাবু আমাদের কিছু বলবেন। হ্যাঁ, আমি প্রথমেই বলতে চাই যে এই ভারতের সংবিধান আর্থিক অধ্যায়, অ্যাকচুয়ালি সংবিধান তো অনেকটা বড় বিষয়। আর আর্থিক অধ্যায় সংবিধানের একটা পার্ট ধরা হয়। তাই অলরেডি আমার একটা বই আছে মানে সংবিধানের উপর, কিন্তু পার্টিকুলারলি লিমিটেড ডিপার্টমেন্টাল পরীক্ষার জন্য এই বইটা তৈরি করা হয়েছে। এখানে তৈরি করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাকে, কারণ এখানে পার্টিকুলারলি এই বিষয়ের উপর মানে সেই ধরনের ডেপথ অ্যানালাইসিস খুবখানটা আমি পাইনি। ওভারঅল কনস্টিটিউশনের উপর প্রচুর ভালো ভালো বই আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এই পার্টিকুলার এই বিষয়টার উপর অন্তত বেঙ্গলি ভার্সনে বা বাংলা ভার্সনে সেরকম আমি কিন্তু সে তথ্য পাইনি। তাই এই বিষয়ে একটু সময় লেগেছে আমার কাজ করতে। তবে গুণগত মানের দিক থেকে আমি কোনো কম্প্রোমাইজ করিনি। যেগুলো দরকার ছিল, অনেকটা বড় হয়েছে বইটা, কিন্তু যেগুলো দরকার ছিল, যেমন পার্টিকুলারলি কিছু আর্টিকেল থেকে শুরু করে তার সাব আর্টিকেল থেকে শুরু করে এগুলো কোনো বাদ যায়নি। তাই এমন কোনো গুণগত মানের দিক থেকে কোনোভাবে কম্প্রোমাইজ করা হয়নি। এবং দ্বিতীয়ত যে বিষয়টা আছে যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে, যে বিভিন্ন সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজমেন্ট থেকে যে বিষয়গুলো চলে এসছে সেগুলোকে দেওয়া হয়েছে। ওভারঅল একটা কমপ্লিট বই আকারে বা এই বই এই পার্টিকুলারলি এই লিমিটেড ডিপার্টমেন্টের জন্য মানে আমার মনে হয় খুব কার্যকরী হবে। এবার বাকিটা তো সবাই পড়বে এবং সেটা থেকে মানে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা হবে। এটা আমি ওয়েট করব এবং আশা করছি সবার একটা ভালো লাগবে, আমার দিক থেকে অন্তত। এটা কোথায় পাওয়া যাচ্ছে একটু যদি বলে দেন। হ্যাঁ, এটা পাওয়া যাচ্ছে হচ্ছে স্পেল বাউন্ডে পাওয়া যাচ্ছে। স্পেল বাউন্ড পাবলিকেশন থেকে করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি টেকনো ইন্ডিয়ারই একটা পার্ট। আমাদের যে মোটামুটি কম্পিটিটিভ এক্সামের জন্য যে বইগুলো আমরা কেনাকাটি করি টেকনো ইন্ডিয়া থেকে, ওনাদেরই একটা পার্ট হচ্ছে স্পেল বাউন্ড। তাই পাবলিকেশন হাউসটা যথেষ্ট মানে সুনাম রয়েছে। আর এটা রয়েছে বিবেকানন্দ রোড। বিবেকানন্দ রোডে এই পাবলিকেশন হাউসটা রয়েছে। শুধু জাস্ট এই বইটা না, এই বই রিলেটেড অনেক ধরনের ওনারা কাজ করে থাকেন। আর এই বইটা দাম করা হয়েছে 375, আপাতত 375 দামটা করা হয়েছে। এবং এবার আপনারা যদি দেখেন যে এখানে পুরো সিলেবাস ধরেই আমি চেষ্টা করেছি, যেখানে অর্থ বিষয়ে আলোচনা করা বা ফিনান্স, যেটা অডিট, অ্যাকাউন্টস, অর্থ বিল, ঋণ গ্রহণ, তারপর সম্পত্তি বা প্রপার্টি, চুক্তি, পরিষেবা, সার্ভিস এবং আদার্স এইসব রিলেটেড বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। তা একটা দিক বোঝাই যাচ্ছে যে মোটামুটি সিলেবাসটা যতটা সম্ভব চেষ্টা করেছি কভার করার। হ্যাঁ, আমাদের এই বইটা মানে সেই কনস্টিটিউশনের ওপরে লিমিটেড ডিপার্টমেন্টালে কোনোই বই সেরকম নেই। এখন যা ওই পুরনো যা বই ছিল তার উপরেই ভিত্তি করে এতদিন পড়াশুনো হয়েছে বা অনেকে ইন্টারনেটের সহযোগিতায় করেছে, কিন্তু বর্তমানে এই দুটো বই, এই আপনার বাংলা আর আমাদের ইংলিশ বইটা খুবই উপকৃত হবেন যারা পড়বেন বইটা। কারণ বইটায় তথ্যমূলক বিশ্লেষণ খুব ভালো, আর ওই কোশ্চেন অ্যান্সার ধরে মডিউল করা আছে, মানে কোশ্চেনগুলো খুব ভালো করে আলোচনা করা আছে, যেগুলো সাধারণ বই বা আপনি আমাদের ইন্টারনেটেও অনেক সময় পাওয়া যায় না, সেইগুলো ধরেই লেখা হয়েছে। আর অনেকেই বাংলা বইয়ের খোঁজ করছিলেন, প্রত্যেকেই আমাকে, আমার যারা স্টুডেন্ট আছেন আমাদের মানে আমার সৌমেনের যা স্টুডেন্ট, প্রত্যেকের কাছেই প্রচুর কোয়ারি এসছে বাংলা বইটা কবে বার হবে। তা আমি গৌতম বাবুকে বলেছিলাম, উনি রেডি করেছিলেন বইটা অনেক পরিশ্রম করে।
আর এই দুটো বই প্রকাশ হয়ে গেলে আপনার এই 50 নম্বরের যে একটা বিরাট একটা জায়গা, এটা আপনাদের তৈরি হয়ে যাবে, যেখানে যাতে 40-42 নাম্বার পাওয়া যায় খুব সহজেই, সেই মতো করে বইটা সহজ প্রাঞ্জল ভাষায় লেখা। আমি আপাতত পড়ে যেটুকু বলছি, কারণ আমি তো সাবজেক্ট টিচার নই, গৌতমবাবু সাবজেক্ট টিচার, উনি আরও বেটার বুঝতে পেরেছেন, আরও বেটার লিখেছেন, যা দেখছি খুবই ভালো লাগছে, খুবই আনন্দ পাচ্ছি। আর ওনার এই সুকর্ম প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই আমার তরফ থেকে এবং সৌমেনের তরফ থেকে। আর ভবিষ্যতে আমরা যে আরেকটা ওই কোশ্চেন ব্যাংক যেটা প্রকাশ করব, সেটাও আপনারা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। আর এটা উনি যেটা বললেন, ওই স্পেল বাউন্ড তো পাওয়া যাবে, এছাড়া আমাদের ওই বিশ্বজিৎ বুক স্টল, যেখান থেকে আমাদের ওই স্টুডেন্টরা বই নেয়, সেখানে গেলেও আপনি এই বইটা পাওয়া যাবে। এবার তো 375 দাম আছে, তার উপরে একটা নির্ধারিত ডিসকাউন্ট তো আছেই, কলেজ স্ট্রিটে যেটা পাবেন। সেইটা আপনারা সামনের পরীক্ষার জন্য প্রিপারেশান নিন, আর এইটা আপনারা বইটা অবিলম্বে কিনে ফেলুন। এছাড়াও তো আমাদের কনস্টিটিউশন, আমরা অন্যান্য সাবজেক্ট যেরকম পড়াচ্ছি, অ্যাকাউন্টেন্সি, তারপরে সিভিল অডিট সার্ভিস টুল, সঙ্গে কনস্টিটিউশন, জিওগ্রাফি, এটাও আমরা শুরু করেছি। এইটা যদি কেউ এই সাবজেক্টে পড়তে চান, যোগাযোগ আমাদের সঙ্গে করবেন, আমাদের ফোন নাম্বার তলায় দেওয়া থাকছে, এবং ফোন নাম্বারে যোগাযোগ করলে আপনাদের আমরা ব্যাচ রেডি করে দেবো। আর আমাদের সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা সবসময় বলে থাকি, আমরা যে সাবজেক্টটা পড়াই, সেই সাবজেক্টটা যে জিনিসের উপর দক্ষ, সেই ব্যক্তিকে দিয়েই আমি করানোর চেষ্টা করি বা আমরা পড়াই, ঠিক আছে। তার মধ্যে আমার নবতম সংযোজন অনেকেই এসছেন এবং তারাও ক্লাস করাবেন। সবটাই আমাদের অনলাইন মোডে, ম্যাক্সিমামটাই। একমাত্র বাড়িতে কিছু স্টুডেন্ট আমার আসেন, যারা আমার বাড়ির কাছাকাছি থাকেন, দক্ষিণ চব্বিশ পরগনা বা এই গড়িয়া, সোনারপুর এলাকায়, তারাও পড়তে আসেন। কিন্তু যারা জেলার থেকে আসেন, তারার জন্যই অনলাইন মোডটাই বেশি প্রেফার করা হচ্ছে। অনলাইনটা আমরা গুগল মিটে ক্লাস নিচ্ছি, রেকর্ডেড ভার্সানও থাকছে, যা যা হচ্ছে। আর এই পলিটিক্যাল সায়েন্স বলুন, এই সাবজেক্টটা, সেখানেও ক্লাস ওইভাবেই হবে। আর জিওগ্রাফিটাও সঙ্গে চলবে, তার জন্য স্পেশালাইস্ট আসছে। জিওগ্রাফির বইটাও হয়তো কিছুদিনের মধ্যে বার করা হবে। এছাড়াও আমাদের ওই এবছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা রয়েছে, সেটাও আসছে। সবশেষে আমি গৌতম বাবুকে আবার ধন্যবাদ জানাচ্ছি। দুটো বই, আমাদের দুটো ইংরেজি বাংলা ভার্সানে, এই বইটা পলিটিক্যাল সায়েন্সের কিছুই ছিল না, সবটাই হাতড়ানোর মতো পরিস্থিতি ছিল। স্টুডেন্টরা বুঝতেই পারতেন না কোনখান থেকে কিটা লিখবেন, কারণ এখানে যেটা রয়েছে আর্থিক অধ্যায়টা, এই আর্থিক অধ্যায়, ফিনান্সিয়াল চ্যাপ্টারটা ভাইটাল লেখাটা, মানে ফাইন্যান্সিয়াল চ্যাপ্টারের উপর আলাদা কোনো মানে স্পেশালাইজড বই নেই, যেটা গৌতমবাবু লিখে আপনাদেরও উন্নতির দিকে সহায়তা করেছেন। আর আমাদেরও তো খুব ভালো লাগছে এইরকম একটা বই পাবলিশ করতে পেরে। ঠিক আছে গৌতমবাবু, নমস্কার। নমস্কার।